আমি সুমিতা। আমার চ্যানেল কিচেন সিক্রেটে সকলকে স্বাগত। আজ আমি চিংড়ি মাছের মালাইকারি করব। চিংড়ি মাছের মালাইকারি মানে নারকোল কোড়ানো, নারকেলের দুধ বার করা, নানান ঝামেলা। আমি সব ঝামেলাকে এড়িয়ে নিয়ে আমি আজকে মালাইকারি তৈরি করব। এটা খুবই সুস্বাদু হয়, জিভে জল ধরে রাখা যাবে না। অথচ খুবই ঝামেলা ছাড়া মাত্র 10 মিনিট সময়ের মধ্যে আমি এই মালাইকারিটা তৈরি করব। চলুন রেসিপিটা তাহলে দেখে নিন। আমি এখানে বাগদা চিংড়ি নিয়েছি। বাগদা চিংড়ির পিঠটা পুরো আমি চাকু দিয়ে চিড়ে নিয়েছি। ভেতরে যে রগটা আছে সেটাকে পুরো বের করে নিয়েছি, একদম লেজ অবধি পুরো চিড়ে নিয়েছি। নিয়ে এবার পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি এটাকে সামান্য একটু হলুদ আর একটু নুন দিয়ে এটাকে মেখে রাখবো। ভালো করে মেখে নিলাম। মেখে এবার আমি মাখা হয়ে গেছে। এবার আমি মশলা করে নেব। মশলার মধ্যে প্রথমে আমি টমেটো, কাঁচা লঙ্কা, আদা, মাঝারি সাইজের একটা পেঁয়াজ আর 2 কুচি রসুন নিয়েছি, কিন্তু এটার পেস্ট করব। আর এরপর আরেকটা পেস্ট করব, নারকেল, কাজু আর চারমগজ। এটা হচ্ছে টমেটো, আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট। আর এরপরে নিয়েছি নারকেল, কাজু আর চারমগজের পেস্ট। এই দুটো পেস্ট আমার হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি তেলটা গরম হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। তবে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছ কিন্তু হালকা ভাজতে হবে, বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছ কিন্তু খুব শক্ত হয়ে যায়। যার জন্য চিংড়ি মাছ খুব হালকা করে ভাজবো। আর এই রান্নাটা আমি নারকেলের কোনো দুধ বের করার কোনো ঝামেলা রাখবো না। নারকেলের এরকম পেস্ট দিয়েই রান্নাটা করব, কিন্তু খেতে খুবই সুন্দর এবং খুব সুস্বাদু হয়। এরকম হালকা ভাজাই আমি তুলে নেব। এবার ওই একই কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা, 3টে ছোট এলাচ, একটা দারচিনির টুকরো, 2টো তেজপাতা, সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা হওয়া অবধি অপেক্ষা করব। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি প্রথমে যে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো যে পেস্ট, সে পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বাটি ধোয়া জল এর মধ্যে একটু দিয়ে দেবো, তাহলে মশলাটা পুড়ে যাবে না। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলাটা সুন্দরভাবে ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কাজু আর চারমগজ নারকেলের পেস্টটা দিয়ে দেবো। সামান্য বাটি ধোয়া জল আবার একটু দিয়ে দিলাম, একটু চিনি আর একটু নুন দিয়ে এবার পুরো মশলাটাকে আমি কষাবো ভালো করে। আবার নারকেলের দুধ বের করে করা অনেক ঝামেলা, তাই জন্য আমি এইভাবে করছি। এইখানে আমি ঘরের যে নর্মাল দুধ, সেই দুধটা দেব, যেটা সবসময় আমাদের ঘরে আসে, প্যাকেটের যে দুধ, সেই দুধ দিয়েই আমি এই রান্নাটা করব। যার জন্য কোনো ঝামেলা করতে হবে না। নারকেল কুড়িয়ে দুধ বের করা একটা ঝামেলা, সেই ঝামেলাটা এড়িয়ে এই প্রসেসে করে একবার খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ খেতে হয়। এবার আমি ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম।
সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, হাফ টিস্পুন মতো দিয়ে এবার এটাকে আমি একটু ফুটতে দেব। এবার একটু ঘি দিয়ে দিলাম, আমার প্রায় হয়ে গেছে। এবার ঘিটা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। এটা আমার পুরোপুরি হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে দেব। আমার হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি, বিনা ঝামেলা ছাড়া।